2026 বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে নভেম্বরে দুই আফ্রিকান দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের দলের সেরা প্রস্তুতির জন্য আঞ্চলিক ব্রাজিল বেছে নিয়েছে দুটি শক্তিশালী প্রতিপক্ষ। আর্জেন্টিনা দল যেখানে তাদের প্রস্তুতির জন্য দুর্বল প্রতিপক্ষ বেছে নেয়, আঞ্চলিক কৌশল সেখানে ভিন্ন। তিনি চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বেছে নিয়ে নিজের দলের প্লেয়ারদের পরখ করতে চান। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে আফ্রিকান জায়ান্ট সেনেগাল ও আরেক শক্তিশালী দল তিউনেশিয়া। অক্টোবরে প্রস্তুতিমূলক ম্যাচে কোরিয়াকে হারালেও জাপানের বিপক্ষে হেরে গিয়ে ব্রাজিল এখন কিছুটা ছন্দহীন। তবে মাস্টার মাইন্ড কোচ আঞ্চেলোত্তি এক ম্যাচ নিয়ে ভাবেন না। তিনি আগাচ্ছেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের হ্যাক্সা মিশন সফল করার লক্ষ্যে। তাই শক্ত প্রতিপক্ষ বেছে নিয়ে প্লেয়ারদের কঠিন পরীক্ষার মুখোমুখি করে বের করে আনতে চান সত্যিকারের যোগ্য ও প্রতিভাবানদের। নভেম্বরের প্রস্তুতিতে ব্রাজিলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে আফ্রিকান জায়ান্ট দল সেনেগাল। ম্যাচটি হবে বাংলাদেশ সময় 15 নভেম্বর রাত 10টায়। র্যাঙ্কিংয়ে 18 নম্বরে থাকা দলটি ব্রাজিলের জন্য মোটামুটি অনেক শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে। সেনেগালের বিপক্ষে এই ম্যাচটি জিততে হলে ব্রাজিলিয়ানদের দিতে হবে কঠিন পরীক্ষা। নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে হবে সবাইকে। তারকাইট আসা দল হলেও এমন ম্যাচ জিততে হলে ব্রাজিলকে খেলতে হবে একটি দলীয় শক্তি হিসেবে। আর্জেন্টিনা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে দল হিসেবে লড়াই করে ম্যাচ জয় করে নেই, ব্রাজিল দল এই জায়গাটায় অনেকটা পিছিয়ে আছে। তাদের প্লেয়ারদের বোঝাপড়ার যথেষ্ট অভাব রয়েছে। ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আরেক আফ্রিকান দেশ তিউনেশিয়ার বিপক্ষে। তিউনেশিয়া সেনেগালের মতো শক্তিশালী না হলেও ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। র্যাঙ্কিংয়ে 43 নম্বরে থাকা এই দলটি। তিউনেশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে বাংলাদেশ সময় 19 নভেম্বর রাত 1:30। বিশ্বকাপের আগে এমন ম্যাচগুলোই হতে পারে ব্রাজিল দলের সবচেয়ে কার্যকর প্রস্তুতি, যেখানে প্রতিটি খেলোয়াড় বুঝতে পারবে দলের আসল চাহিদা এবং নিজের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। 2026 বিশ্বকাপ প্রস্তুতিতে আঞ্চলিক কৌশল সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।